আসসালামু আলাইকুম। বাংলা হাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। তো আপনাদের যে জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে এই মানে গ্রীষ্মকালে মানে সামারের তুষারপাত। মানে এটা কল্পনার বাইরে কিন্তু, কারণ মস্কোতে কিন্তু শীতকাল প্রধানত কিন্তু নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ম্যাক্সিমাম এপ্রিল এর ভিতরে কিন্তু ক্লোজ। কিন্তু এখন হচ্ছে মানে এপ্রিল কখনো স্নো থাকে না। আর রাশিয়াতে মানে এক সপ্তাহ আগেও তাপমাত্রা ছিল 20, 22, 23, 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর আজকে হুট করে তাপমাত্রা কিন্তু -1-এ চলে আসছে। সে ভোর থেকে কিন্তু তুষার হচ্ছে আর কি, তো স্নো পড়তেছে। এটা কিন্তু অবিশ্বাস্য। আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম রাশিয়াতে 3টা জিনিসে কখনো বিশ্বাস করতে নেই। এক হচ্ছে রাশিয়ান ওয়েদার, এক হচ্ছে রাশিয়ান মেয়ে মানে গার্লস, আর 3 নাম্বার হচ্ছে রাশিয়ান কারেন্সি, মুদ্রা, রুবলস। তো 3টা কখনো কিন্তু ব্যালেন্স নাই, যখন তখন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু। তো কালকে কিন্তু তাপমাত্রা ভালো তাপমাত্রা ছিল, বাট আজকে হুট করে কিন্তু দেখি মাইনাস হয়ে গেছে। এটা অবিশ্বাস্য কিন্তু। অনেকে হয়তো যে মাইনাসের যে কাপড়গুলো আছে হয়তো রেখে দিয়েছে, হালকা লাইট জ্যাকেটগুলো পরে, বাট এই -1-এর সাথে হালকা স্নো পড়তেছে, আবার বৃষ্টির মধ্যে করে, আবার বাতাস। তো এটা যত খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার সবার কিন্তু, খুবই কষ্টকর। দেখা যাওয়া হয়তো কালকে অনেকেই কোনো প্রিপারেশন থাকে না, হুট করে ওয়েদার চেঞ্জ হয়ে যায় কিন্তু। তো রাশিয়াতে যখন সামার থাকে আমরা কিন্তু তখনও কিন্তু সন্ধ্যা পর যদি বের হই হালকা জ্যাকেট নিয়ে বের হই, কারণ যখন তখন কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু। তো আমি যদি আপনাদের একটু দেখতে আমরা তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে গাড়ির উপরে তুষার পড়ে আছে, আর এখনো পড়তে এসে তুষার খুব দ্রুত গলে যাচ্ছে, রাস্তায় পানি জমে যাচ্ছে। দেখেন অবস্থা কি। দেখছেন খুব বাজে একটা অবস্থা কিন্তু। যখন ফুললি স্নো পড়ে তখন অত শীত লাগে না, বাট যখন স্নো পড়ে বৃষ্টির মতো করে তখন কিন্তু খুবই কষ্ট হয় কিন্তু। খুব বাজে একটা সিচুয়েশন কিন্তু। দেখুন এখানে গাড়ি রাখা আছে, দেখুন কি একটা অবস্থা। তো রাশিয়ান ওয়েদার এগুলো আসলে বিশ্বাস করা যায় না, যখন তখন চেঞ্জ হয়ে যায় কিন্তু। খুব বাজে একটা সিচুয়েশন কিন্তু। তো দেখেন এখন কিন্তু পুরো বিশ্বব্যাপী কিন্তু যে মানে ওয়েদার বা গ্লোবাল ওয়ার্মিং মানে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। দুবাই কিন্তু এরকম বৃষ্টি পাওয়া না, দুবাই কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে। বাংলাদেশে কিন্তু এই এখন মে মাসে অনেক বৃষ্টি হওয়ার কথা, কিন্তু মে মাসে কিন্তু এখন বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না। এরা আসলে কিন্তু মানে গ্লোবাল ওয়ার্মিং যে প্রবলেমটা, সে প্রবলেমটা কিন্তু পুরো বিশ্বব্যাপী কিন্তু ফেস করতেছে কিন্তু। আবার ব্রাজিলে বন্যা হচ্ছে, চায়নাতে বন্যা হচ্ছে, বিভিন্ন দেশে কিন্তু বন্যা হচ্ছে কিন্তু। দেখেন তুষার পরে আছে, হেভি তুষার না, লাইট তুষার। বা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 2 দিন আগেও কিন্তু তাপমাত্রা ছিল 2 দিন আগে তাপমাত্রা ছিল 22, 23, 24, 25, 26। আর হুট করে জাস্ট 2-3 দিনের ব্যবধানে বা একদিনের ব্যবধানে 20 ডিগ্রি কমা, এটা কিন্তু অসম্ভব ব্যাপার কিন্তু। রাশিয়ার জন্য কিন্তু সত্যি একটা বড় ধরনের একটা প্রবলেম, কারণ এই সময় কিন্তু কখনো স্নো পড়ে না, শীত থাকে না। সবাই কিন্তু মানে সামারের যে প্রিপারেশন আছে, আমরা কিন্তু সামারের প্রিপারেশন নিয়ে ফেলছি কিন্তু। সামারে ঘুরবো, বারবিকিউ পার্টি, চিল করা, এইসব মাঝে হুট করে দেখেন স্নো পড়ে যত অবস্থা। দেখেন গাছের উপর সাদা হয়ে আছে। আর এখানে যে সাইনবোর্ডটা দেখতেছেন রাশিয়ার আর্মিতে জয়েন করার জন্য, এখানে বিজ্ঞাপন দেওয়া আছে কিন্তু। 18+ বয়স হলে হবে আর কি। দেখেন এখানে রাস্তা সাদা হয়ে আছে। আমি এখন রাস্তা পার হব। দেখেন উপরে সাদা হয়ে আছে।
তো গাইস, এটা আমার জন্য একটা স্পেশাল মোমেন্ট ছিল, কারণ এই সময় কিন্তু স্নো পড়ে না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ রাশিয়ানের ওয়েদার কোনো ব্যালেন্স নেই, যখন তখন চেঞ্জ হতে পারে। আমি সেই জন্য আমি সবসময় সাথে জ্যাকেট রাখার ট্রাই করি, কারণ আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন না যে রাশিয়ান যে ওয়েদার যে ফরকাস্ট আছে বা ভবিষ্যৎ আছে, আধা ঘন্টা পরও চেঞ্জ হতে পারে কিন্তু। তো আশা করি আপনারা ভিডিও এনজয় করেছেন, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে, আমার রিকমেন্ডেশন, আমি সাজেশন অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কিন্তু দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।